দুষ্টু কোকিল ডাকে রে। শাকিব খানের বরবাদ সিনেমা এখন বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা, কিন্তু এই সিনেমার কিছু ফানি মিস্টেক রয়েছে যেগুলো আপনাদের আজকে দেখাবো। আর প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছে, সিনেমা মানে সেখানে ভুল থাকবে, অকল্পনীয় দৃশ্য থাকবে। আমরা জাস্ট এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে দেখব যে কোন কোন জায়গায় ভুল হয়েছে। আর বড় ব্যাপার হচ্ছে, বাংলাদেশের সিনেমা নিয়ে এখন আলোচনা হচ্ছে, সিনেমা নিয়ে রিভিউ করা হচ্ছে, সিনেমার ভুল ধরা হচ্ছে। এটা অনেক বড় বিষয়। কমেন্ট বক্সে কেউ কামড়াকামড়ি করেন না যে তুই একটা মুভি বানা দেখি, তুই মুভির ভুল কিভাবে ধরছিস। আরে ভাই, শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য সিনেমার কিছু ভুল রয়েছে যেগুলো আমরা দেখব। তো যারা সাকিবিয়ান রয়েছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সিনেমার শুরুতে আদিব মির্জা যখন এই মেয়েটিকে ধরে মারে, সেই মহিলা ধাক্কা খেয়ে সোজা নিচে পড়তে যাচ্ছিল, কিন্তু নিচে সোজা হয়ে পড়ার বদলে এভাবে পড়ে। প্রথমে যেভাবে পড়ছিল সেভাবে পড়লে তো উবুর হয়ে পড়ার কথা। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তারপর আরেকটা দৃশ্যে যখন আরিয়ান মির্জার উপরে গুলি চালানো হয়, আরিয়ান তখন সাইনবোর্ড দিয়ে গুলিগুলো আটকায়। এই জায়গায় সাইনবোর্ডে পরিষ্কার গুলির চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তী দৃশ্যে দেখা যায় গুলির সিনগুলো গায়েব। আবারও পরবর্তী দৃশ্যে নতুন করে 4টি গুলির দৃশ্য দেখা যায়। বন্ধুরা, আমি একই দৃশ্য বারবার দেখাচ্ছি না, আসলে সিনেমাতে এমনটা হয়েছে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আরেকটি দৃশ্যে দেখা যায় ফারহান যখন পুলিশ স্টেশনে আসে তখন কিন্তু সবগুলো পুলিশের হাতে বন্দুক ছিল, কিন্তু ফারহান যখন মেশিন গান দিয়ে গুলি চালায় তখন কিন্তু সামনে থাকা একজন পুলিশও গুলি চালায়নি। কিন্তু প্রশ্নটি হচ্ছে, একজনও পুলিশ কেন গুলি চালালো না? আরে এরা কারা, কোত্থেকে এলো? পরবর্তী দৃশ্যে ফারহান যখন সব পুলিশকে মেরে স্টেশনের ভিতরে আসে তখন সে একটা লেডি পুলিশের সামনে পড়ে। এই মেয়েটার হাতেও কিন্তু বন্দুক ছিল, কিন্তু মেয়েটি কি বুঝে গুলি চালালো না সেটা আমি বুঝতে পারছি না। তারপর ফারহান ভাইয়া মেয়েটির সাথে ওইসব কিছু সেরে নাই। এই বিষয়ে আর বেশি কিছু বলছি না। এরপর আরিয়ান মির্জা যখন মেসেজ টাইপ করছিল তখন কিন্তু মাত্র কয়েকটা ওয়ার্ড টাচ করে, কিন্তু এত তাড়াতাড়ি পুরো মেসেজ লেখা শেষ কিভাবে হয়? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নিতু যখন সিগারেট খেয়ে ধোঁয়া উড়াচ্ছিল, তার ধোঁয়া এতটাই বেশি হয় যে সিনেমার ইন্টারভেল হয়ে যায়। নর্মালি সিগারেট থেকে তো এত ধোঁয়া বের হয় না, তাহলে নিতুর সিগারেট থেকে এত ধোঁয়া বের হলো কেন? আরেকটি দৃশ্যে দেখা যায় নিতু পরীক্ষা দিতে যাচ্ছে। এখন আপনারা বলবেন, নিতু পরীক্ষা দিতে যাচ্ছে, এটা আমি কি করে বুঝলাম? কারণ একটু আগে নিতুর বোন নিতুকে বলছিল মন দিয়ে আগে সব প্রশ্নগুলো পড়বি। এখানে আসল বিষয় হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে ভালো কথা, কিন্তু তার হাতে ডায়েরি কেন? ডায়েরি নিয়ে কে পরীক্ষা দিতে যায়? এই দৃশ্যে যখন নিতুর বাবাকে পুলিশ লাথি মেরে নিচে ফেলে দেয় তখন কিন্তু একটা পুলিশ চেয়ারও নিচে ফেলে দেয়, যা পরবর্তী দৃশ্যেও দেখা যায়। কিন্তু পরবর্তী দৃশ্যে দেখা যায় চেয়ার আবার নিজের জায়গায় দাঁড়ানো। ভাই, এটা আবার কি জাদু হলো? তারপরের দৃশ্যে দেখা যায় নিতু আরিয়ানের ছবির ওপরে কলম দিয়ে ক্রস আঁকে, কিন্তু কলমের তো কোনো কালি নেই, দাগটা বসলো কিভাবে? এর পরের দৃশ্যে দেখতে পাই ফারহান যখন ট্রাক দিয়ে আরিয়ানের গাড়িকে ধাক্কা মারে, আরিয়ান আহত অবস্থায় গাড়ির নিচ থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর তার মুখে ক্ষত চিহ্ন ছিল, কিন্তু তার মুখে কোনো কাচের টুকরো নেই। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মুখে কাচের টুকরো দেখা যায়, কিন্তু এগুলো আসলো কিভাবে? প্রথমে তো এগুলো ছিল না। সবার শেষে ক্লাইম্যাক্সে আরিয়ান যখন নিতুর বিয়ে ভাঙতে যায় তখন আরিয়ান একটি গ্লাস গুন্ডার দিকে ছুঁড়ে মারে। যেভাবে ছুঁড়ে মেরেছে গ্লাসটি লোকটির পায়ে লাগার কথা, কিন্তু গ্লাসটি লোকটির মুখে লাগলো কিভাবে? এর পরের দৃশ্যে দেখা যায় আরিয়ান যখন নিতুকে গুলি করে নিতু আরিয়ানের কোলে এসে পড়ে, কিন্তু আমরা জানি গুলির ফোর্সের কারণে মানুষ বিপরীত দিকে গিয়ে পড়ে। সেই হিসেবে নিতুর তো পেছনের দিকে যাওয়ার কথা, সামনে আসলো কিভাবে? গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়?
বন্ধুরা বরবাদ সিনেমার এই কয়েকটি ভুল খুঁজে পেয়েছে, চলুন এবার কয়েকটি তুফান সিনেমার ভুল দেখে আসি। চোখের সামনে পড়লো তাই আপনাদের দেখাচ্ছি। এখানে দেখা যায় তুফানের বাবাকে মেরে ফেলার সময় নীল লুঙ্গি পরে আছে, কিন্তু কিছুক্ষণ পরে যখন তুফানের বাবাকে দেখানো হয় তখন তার পরনে খয়েরি রঙের লুঙ্গি ছিল। পরবর্তী দৃশ্যে আবার খয়েরি রঙের লুঙ্গি দেখা যায়। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। এই দৃশ্যে দেখা যায় তুফান হাত বাড়িয়েছে আর তাকে বন্দুক দেওয়া হচ্ছে। পরবর্তীতে সে একটি বড় হ্যামার নেয়। কথা হচ্ছে সে যদি হ্যামার দিয়ে তাকে মারতে যায় তাহলে বন্দুকের দিকে হাত বাড়ালো কেন? সে তো ডান দিকে প্রথমে হ্যামারের দিকে হাত বাড়াতে পারত। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? না বলতে পারবো না, জানি না। এই দৃশ্যে শান্ত যখন মারামারি করছিল তখন এই লোকটি কাপড় কাচছিল, কিন্তু 1 সেকেন্ডে যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা হয় তখন লোকটি গায়েব হয়ে যায়। এই দৃশ্যে দেখা যায় শাকিব খান যখন মারামারি করছিল তার পেছনে কোনো ঝুলন্ত সাদা কাপড় ছিল না, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পর এখানে কিছু সাদা কাপড় চলে আসে। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? এই দৃশ্যে গাড়িটি ব্লাস্ট হয়ে আকাশে উঠছে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পর এই জায়গাটি পরিবর্তন হয়ে গিয়েছে। দুইটি দৃশ্য পাশাপাশি দেখুন, 1 সেকেন্ডে জায়গা পরিবর্তন। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। বন্ধুরা তুফান সিনেমার দুষ্টু কোকিল গান কিন্তু অন্য একটি গান থেকে নেওয়া হয়েছে বলে দাবি করছে। দুষ্টু কোকিল গানটির লিরিক্স এই গানটি থেকে নেওয়া হয়েছে। দুষ্টু কোকিল ডাকে রে। বন্ধুরা জওয়ান সিনেমায় শাহরুখ খানের ইন্ট্রো যেভাবে হয় শাকিব খানের ইন্ট্রো কিন্তু সেভাবে হয়েছে, আপনারাই দেখুন। এটা কি ধরনের পাগলামি? সঠিক বলেছেন। বন্ধুরা তুফান যখন হাত থেকে বালু ঝাড়ে সেটা কিন্তু শাহরুখ খান এবং বিজয় থালাপতির সাথে মিলে যায়। তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে ছিল, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।